আমরা শেফালি কুশের গান গাইতে জানি না, আমরা নোলা নাইলার গান গাইতে জানি না, আমরা লতা মঙ্গেশকরের গান আমরা গাইতে জানি না। আমরা নবীর উম্মত, হাবিবে মুস্তাফার উম্মত। আমাদের জবান আল্লাহ তৈরি করেছেন মুস্তাফার তারিফ করার জন্য, আল্লাহর তারিফ করার জন্য, মুস্তাফার দরুদ শরীফ পড়ার জন্য। জবান খুলে আমরা মুস্তাফার দরুদ শরীফ পড়ব, আর আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে থাকবেন, ঠিক কিনা? আজি ঈদ মিলাদুন নবী দুন নবীর মাহফিল আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর পশু পাখি বিকলতা মানব পারদান, পশু পাখি বিকলতা মানব আরাধন। নারায়ের সালত বলে করতেছে ওসম, এই উৎসবে দুই মধুর বাতাসে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি। ইচ্ছা করিলে দয়াল নবী তাকাতে পারতেন আরশে। উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবারা, ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল শরীফে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন্নাস। ও মুসলমান, ইমানদার মুত্তাকি আল্লাহর বান্দা, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যখন কোনো ঘরবাড়ি ছিল না, কোনো গাছপালা কিচ্ছুই ছিল না, এই পৃথিবীর জমিনে বিল্ডিং ছিল না, হাহাকার, সারা পৃথিবী মরুভূমি ছিল। ওই মুহূর্তে আমি আল্লাহ এই পৃথিবীর মাঝখানে, সঠিক মাঝখানে আমি একটা ঘর বানালাম, আমি একটা ঘর নির্মাণ করেছি। আল্লাহ বান্দাদের জন্য একটা ঘর বানালেন। ওই ঘরের নাম কি বলেন না? ওই ঘরের নাম কি? কাবায়ে মুআজ্জামা, খানায়ে কাবা, বায়তুল্লাহ শরীফ। আল্লাহ এই ঘরটা পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মাঝখানে এই ঘর আল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ পাক বলেন, আমি এই ঘরটা বানিয়েছি আমার বান্দাদের জন্য। এদের সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কেন? জোরে বলেন না সুবহান। পৃথিবীতে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন। এই ঘরের পূর্বে এই পৃথিবীতে কোনো ঘর ছিল? কথা বলেন, কোনো ঘর ছিল? একটা ঘর ছিল। ওই ঘরটা তৈরি করার সময় দুনিয়ার কোনো ইট, পাটকেল, পাথর, সিমেন্ট, রড এবং কোনো বালি, কংক্রিট
ওই ঘরটা তৈরি করার জন্য দুনিয়াবি কোনো সরঞ্জাম ব্যবহার করা হয়নি। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার কোনো সরঞ্জাম ওই ঘরে ব্যবহার করা, কথা বলেন না কেন? দুনিয়ার কোনো সরঞ্জাম ওই ঘরে ব্যবহার করা। আজি ঈদ মিলাদুন নবী, দুন নবীর মাহফিল আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর, পশু পাখি বিকলতা মানব পারদান, পশু পাখি বিকলতা মানব পারদান, নারায়ের সালত বলে করতেছে ওসম। এই উৎসবে দুই মধুর বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। আল্লাহুম্মা, আরো জোরে, ওয়ালা আলি। ইচ্ছা করিলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে, উম্মতেরে মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবারা, ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল শরীফে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন্নাস। ও মুসলমান, ইমানদার মুত্তাকি আল্লাহর বান্দা, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যখন কোনো ঘর বাড়ি ছিল না, কোনো গাছপালা কিচ্ছুই ছিল না, এই পৃথিবীর জমিনে বিল্ডিং ছিল না, হাহাকার, সারা পৃথিবী মরুভূমি ছিল। ওই মুহূর্তে আমি আল্লাহ এই পৃথিবীর মাঝখানে, সঠিক মাঝখানে আমি একটা ঘর বানালাম, আমি একটা ঘর নির্মাণ করেছি। আল্লাহ বান্দাদের জন্য একটা ঘর বানালেন। ওই ঘরের নাম কি? বলেন না, ওই ঘরের নাম কি? কাবায়ে মুআজ্জামা, খানায়ে কাবা, বায়তুল্লাহ শরীফ। আল্লাহ এই ঘরটা পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মাঝখানে এই ঘর আল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ পাক বলেন, আমি এই ঘরটা বানিয়েছি আমার বান্দাদের জন্য। এদের সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কেন? জোরে বলেন না সুবহান। পৃথিবীতে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন। এই ঘরের পূর্বে এই পৃথিবীতে কোনো ঘর ছিল? কথা বলেন, কোনো ঘর ছিল? একটা ঘর ছিল। ওই ঘরটা তৈরি করার সময় দুনিয়ার কোনো ইট, পাটকেল, পাথর, সিমেন্ট, রড এবং কোনো বালি, কংক্রিট ওই ঘরটা তৈরি করার জন্য দুনিয়াবি কোনো সরঞ্জাম ব্যবহার করা হয়নি। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার কোনো সরঞ্জাম ওই ঘরে ব্যবহার করা, কথা বলেন না কেন? দুনিয়ার
কোন সরঞ্জাম ওই ঘরে ব্যবহার করা। প্রতিটি সেকেন্ডে বন্দার 70টা গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। জীবনের গুনাহ কি? কেন? ওই কাবাটা দেখার কারণে। কাবাটা কি? এটা ইবাদতের জন্য বানিয়েছেন আল্লাহ। এটা আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। মাঝেরঘাট যেভাবে আপনাদের একটা স্টেশন, এখানে বিভিন্ন ওয়ার্কশপ আছে, গ্যারেজ আছে, বিভিন্ন আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে মালামাল নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট আছে। এইভাবে সবাই জানে এই জায়গায় আসলে সমাধান হয়ে যাবে। তদ্রুপ আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, অনেক অপরাধ করেছো, গুনাহ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, সন্ত্রাসী করেছো, চাঁদাবাজি করেছো। যখন তুমি আমার এই কাবা কালোঘর পেয়ে গেছো, মনে করবে তুমি আল্লাহকে পেয়ে গেলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়া, আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আইর সাগর দুলির দারাম বেহেশতে আজ জয় করিলাম, দিলে রে লাজ আজকে খুশির ঢল নেমেছে সাহারায়, আজকে খুশির ঢল নেমেছে দোসর সাহারায়। ত্রিভুবনের আরে জোরে, ত্রিভুবনের প্রিয় এলোর দুনিয়ায়, আইর সাগর দেখবে যদি আয়, আইর সাগর প্যারা হাজরিন। আল্লাহ এই ঘরটা বানালেন পৃথিবীর দক্ষিণ পাশে নয়, পৃথিবীর তো উত্তর পাশে নয়। এই ঘর আল্লাহ বানিয়েছেন পৃথিবীর একেবারে মাঝখানে, পৃথিবীর মাঝখানে। এই ঘরের সোজাসুজি উপরে কিতাব প্রমাণ করেছে আরশ মুআল্লা। এই ঘরের সোজাসুজি উপরে কথা বলেন না, আরশ মুআল্লা। আল্লাহর কুদরতের সিংহাসন সপ্তম আকাশের উপরে। একটা ফেরেশতাদের কিবলা আছে। দুনিয়ার জমিনে কাবায়ে মুআজ্জামা, এটা মুসলমানের কিবলা, এটা মুসলমানের কিবলা, এটা মুসলমানের, এটা কাবা। মুসলমান এই ঘরের দিকে মুখ করে নিয়ত করে ইবাদত করে। এটা আল্লাহর ঘর। এই ঘরের সোজাসুজি উপরে প্রথম আসমান, প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে আল্লাহ আরেকটা ঘর নির্মাণ করেছেন। দুনিয়াতে বান্দাদের জন্য আল্লাহ এক ঘর নির্মাণ করলেন। ইন্না বাইতিন উদিআ লিন-নাস, আমি আল্লাহ এই ঘরটা বান্দাদের জন্য বানালাম। এই ঘরের উপরে
সপ্তম আকাশের উপরে আরেকটা ঘর আছে, ওটার নাম বাইতুল মামুর। এবার বান্দারা, দুনিয়াটা তোমাদের কেবলা, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই বাইতুল মামুরটা হলো সমস্ত ফেরেশতাদের কেবলা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बुतों ने सब कलमा पढ़ा, बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा, जोरे जोरे, अरे जोरे।